মাঠের ভেতর হঠাৎই বসে পড়লেন রাফিনিয়া। বার্সেলোনায় দারুণ একটা সিজন কাটিয়ে আসা এই উইঙ্গারের চোখে মুখে ছিল শঙ্কার ছায়া, কারণ অনুভূতিটা তিনি জানেন। রাইট হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে চলে গিয়েছিলেন 5 সপ্তাহের জন্য। এই তো কদিন আগেই ফিরলেন। অমন কিছু আবার হলো না তো? এ তো সাধারণ লিগ ম্যাচ নয় যে ফিরে এসে রিকভার করা যাবে। বিশ্বকাপ 4 বছর পরে একবার, আর এটা ওদের হেক্সা মিশন। রাফিনিয়া নিজেকে নিয়ে যতটা শঙ্কিত তার চেয়ে বেশি দুশ্চিন্তায় ব্রাজিল দল। হাইতিকে 3-0 হারালেও সেকেন্ড হাফে সেই ছন্ন ছাড়া ফুটবল, জেলিংটা হচ্ছে না কোনোভাবেই। আর এই রাফিনিয়া সেই জেলিংয়ের কাজটাই করে। সে না থাকলে ব্রাজিল ভুগবে, ডুববে, হয়ে যাবে দিশেহারা। কেন, সেই আলাপেই এবারে আসা যাক। প্রথমেই আসে ইনসাইড ফরওয়ার্ড প্রোফাইল ও বক্স ক্র্যাশিং। টাচ লাইনের ধারে দাঁড়িয়ে ফুলব্যাকদের সাথে আইসোলেটেড 1-on-1 ডিলিংস। ট্র্যাডিশনাল উইঙ্গারদের এই চেনা ছকের রাফিনিয়াকে মাপা ভুল হবে। মাঠে তার আসল কার্যকারিতা মূলত একজন ইনসাইড ফরওয়ার্ড বা সেকেন্ডারি স্ট্রাইকার। রাইট ফ্ল্যাঙ্ক থেকে প্রতিপক্ষের সেন্ট্রাল চ্যানেলের দিকে তার অফ দ্য বল ডায়াগোনাল রানগুলো রীতিমতো প্রাণঘাতী। ডিফেন্ডারদের নজর এড়িয়ে এই হাফ স্পেসগুলো তিনি যেভাবে এক্সপ্লয়েট করেন তা যে কোনো ডিফেন্স ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। এরপর আসে স্পেস অপটিমাইজেশন। মাঠের এক প্রান্তে যখন প্রতিপক্ষের ডিফেন্সিভ ব্লক বাদিকের ভিনিসিয়াস জুনিয়রকে ব্লক করতে ডাবল টিম করায় ব্যস্ত থাকে, রাফিনিয়া তখন আরেক সাইডের ফাঁকা জায়গায় রিড করেন নিখুঁতভাবে। ঠিক একজন শ্যাডো স্ট্রাইকারের মতো আচমকা পেনাল্টি বক্সে ঢুকে পড়েন। আধুনিক ফুটবলের ভাষায় যাকে বলে বক্স ক্র্যাশিং। উইং থেকে আসা লেট কাটব্যাক কিংবা লুজ বলগুলো লুফে নেয়ার ক্ষেত্রে এই টাইমিং একদম স্পট অন। তবে ফরওয়ার্ড জোনেই শুধু না, এলিট কাউন্টার প্রেসিং ও ফ্রন্টলাইন ডিফেন্সেও আপনি রাফিনিয়াকে খুঁজে পাবেন। সলিড ডিফেন্স ছাড়া বিশ্বকাপ জেতা অসম্ভব, আর এখানেই রাফিনিয়া অনন্য। ওপরে উঠবেন, একই সাথে ডিফেন্সিভ আউটপুট দিতে পারার মতো খেলোয়াড় ফুটবল দুনিয়ায় খুব একটা দেখা যায় না। রাফিনিয়া ডিফেন্সিভ কাউন্টার ওয়েট বা ব্যালেন্স ম্যানুফ্যাকচারার। ব্রাজিলিয়ান সিস্টেমে ট্রানজিশনাল কাউন্টার অ্যাটাকের ফায়দা তুলতে ভিনিসিয়াস জুনিয়রকে প্রায়ই মাঠের একদম ওপরে থাকার ট্যাকটিক্যাল ফ্রিডম দেয়া হয়। কিন্তু ভিনির এই হাইলি অ্যাটাকিং পজিশনের কারণে ডিফেন্সে যে গ্যাপ তৈরি হয় তার জন্য একটা ব্যাকআপ কাভারেজ দরকার। রাফিনিয়া মাঠের আরেক সাইডে ঠিক সেই ট্যাকটিক্যাল ব্যালেন্সটাই এনে দেন। সেই সাথে আছে প্রেসিং ইন্টেন্সিটি। মাঠে রাফিনিয়ার ফুসফুস যেন আস্ত ইঞ্জিন। প্রতিপক্ষের বিল্ড আপ ফেজেই আক্রমণ চোখ করে দেওয়া, নিচে নেমে নিজের ফুলব্যাককে ডিফেন্সে সাহায্য করা এবং নিখুঁত টাইমিংয়ে অ্যাটাকিং প্রেসিং ট্রিগার চালুর ক্ষেত্রে তার কোনো ক্লান্তি নেই। রাফিনিয়ার এই অক্লান্ত পরিশ্রমী সেলেসাউদের সেই হাই প্রেসিং ফ্লোর নিশ্চিত করে, যেটা ব্রাজিল কিংবা বার্সেলোনাকে প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাকের ধাক্কা থেকে বাঁচায়। সেই সাথে যোগ হয় রাফিনিয়ার ট্যাকটিক্যাল ভার্সাটিলিটি বা ফ্লুইড নাম্বার 10 অল্টারনেটিভস। প্রতিপক্ষ ম্যানেজারদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। রাফিনিয়া ঠিক কোথায় লাইন আপ করবেন তা আগে থেকে অনুমান করা যায় না। তিনি এখন আর স্রেফ ডান প্রান্তের চিরাচরিত রাইট উইঙ্গার নন। সাম্প্রতিক ট্যাকটিক্যাল ইভলিউশনে দেখা গেছে রাফিনিয়া অনায়াসেই সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার 10 রোলে ট্রানজিশন করতে পারেন, অথবা একজন ফ্লুইড সেকেন্ড স্ট্রাইকার হিসেবে অপারেট করতে পারেন। মাঠে তার এই সেন্ট্রাল মুভমেন্ট প্রতিপক্ষের ডিফেন্সিভ মিডফিল্ডারদের পজিশনিং পুরোপুরি এলোমেলো করে দেয়। মিড গেম অ্যাডাপ্টেবিলিটিও চমৎকার। ব্রাজিল যদি প্রতিপক্ষের কোনো লো ব্লকের সামনে পড়ে, কোচ তখন সহজেই রাফিনিয়াকে মাঝ মাঠে পুশ করতে পারেন। ডিফেন্স আর মিডফিল্ড লাইনের মাঝের পকেটস অফ স্পেসগুলো খুঁজে বের করার জন্য এই কাজ করা হয়। আবার দরকার হলে তাকে উইংয়ে ছড়িয়ে দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স লাইনকে স্ট্রেচ করে দেওয়াও সম্ভব। কোনো রকম সাবস্টিটিউশন ছাড়াই দলের শেপ পাল্টে ফেলার এই ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি সেলেসাউদের যে কোনো ম্যাচেই এক দারুণ কৌশলগত সুবিধা দেয়। ব্রাজিল যদি স্রেফ ব্যক্তিগত নৈপুণ্যের ওপর ভরসা করে ইন্ডিভিজুয়ালিস্টিক গেম খেলা শুরু করে, তবে টুর্নামেন্টের লেটার স্টেজ ইউরোপের নিরেট ও ৮০ ট্যাকটিক্যাল সেটআপের সামনে আনলক হয়ে যাওয়ার একটা বড় ঝুঁকি থাকে। আর রাফিনিয়া হলেন সেলেসাউদের ঠিক এই ঝুঁকিরই আসল ওষুধ। মাঠে তিনি যে স্ট্রাকচারাল ডিসিপ্লিন, নিরেট ডিফেন্সিভ কাভার আর এলিট লেভেলের স্পেস এক্সপ্লয়টেশন উপহার দেন তা এক ঝাঁক বিশ্বসেরা ইন্ডিভিজুয়াল তারকাকে একটা সুসংহত বিশ্বকাপ জয়ী মেশিনে রূপান্তর করার জন্য অপরিহার্য। লাইমলাইটটা হয়তো ভিনিসিয়াস বা অন্য স্ট্রাইকাররা কেড়ে নেন, কিন্তু রাফিনিয়াই মূলত এই সেলেসাউদের পর্দার আড়ালের আসল ট্যাকটিক্যাল ইঞ্জিন। খালিদ জামিল, ৭১।